বাংলাদেশ ভারত উত্তেজনা তুঙ্গে। আবার এই কথাও সত্য যে বাংলাদেশের মুক্তি সংগ্রামে, মুক্তিযুদ্ধে বিশেষ করে ভারত সহায়তা দিয়েছে। আমি যদি আয়োজন করে আমার একটা শিক্ষা প্রতিষ্ঠানে আরেকটা দেশের পতাকা পারানের প্রতিযোগিতা করি, তাহলে তো এইটার হিটটাও তো আমার নিতে হবে, তাই না? দুইজন বড় সাংবাদিক জিল্লুর খালেদ, একজন বলছেন ভারতের প্রতি আমরা কৃতজ্ঞ হতে হবে, আরেকজন বলছেন ভারত দূতাবাসে হামলা করতেই পারে এবং পতাকা অবদমিত করার কারণও আছে, কারণ বাংলাদেশও তাই করেছে। তারা ভারতের অ্যাটাকিংয়ের উগ্রতার এক ধরনের ছাড় দিচ্ছে, ঢেকে দিচ্ছে। তারা ঠিক করেছে বলেই বলতে চাইছে। চরম নিরপেক্ষ সাংবাদিকতা আমরা দেখছি। ভারত যেই অপপ্রচার করছে বাংলাদেশের বিরুদ্ধে, জিল্লুর কিছুটা স্বীকৃতি দিচ্ছে, একটু মাথা খাটিয়ে, যে এটা অন্যায় হচ্ছে সেটা আপনাদেরকে শোনাবো। আর খালেদ মহিউদ্দিন ডাইরেক্ট, এত রাগ ঢাক নাই, যে ভারত ঠিকই করেছে, দূতাবাসে হামলা হয়েছে এই বিষয়টিও তিনি আনতে রাজি না। চলুন আমরা একটু একটু করে শুনি, দেখি। প্রথমে খালেদ মহিউদ্দিনেরটাই শুনি। জিল্লুর রহমানেরটা তো, জিল্লুর রহমান চ্যানেলাই কিন্তু ভারতের একটি সফট ক্যান্টনমেন্ট, ইনফরমেশন ক্যান্টনমেন্ট চ্যানেলাই এবং প্রথম আলো, ডেইলি স্টার, এরা। আসুন খালেদ মহিউদ্দিনের একটা বক্তব্য খুব মনোযোগ দিয়ে শুনেন তো ভাই। বাংলাদেশ নিয়ে অপপ্রচারের জন্য, মানে যদিও আমি ভারতীয় মিডিয়া এবং ভারতীয় সরকারকে ঠিক এক করে দেখি না, উনি ভারতের মিডিয়া এবং ভারতের সরকারকে এক করে দেখেন না। বাংলাদেশ নিয়ে যে অপপ্রচার হচ্ছে এটা সরকারের ভাষ্য নয়, এটা হইল কার কথা? একলেদে মহিউদ্দিনের কথা, খালেদ মহিউদ্দিনের কথা। হ্যাঁ, এরপরে দেখেন আরেকটা কথা শুনেন। ভারতীয় হাই কমিশনারকে গতকাল ডেকে পাঠানো হয়েছিল। বিজেপির রাজনৈতিক নেতৃবৃন্দের অনেক বক্তব্যের প্রেক্ষিতে সেটা করা হয়েছিল। আপনার কাছে কি তথ্য আছে বা আপনি কি বলবেন, মানে এইটা ওরা কেন করছে, বা আপনার কাছে কি মনে হচ্ছে যে বাংলাদেশে করা হচ্ছে সেটা প্রতিক্রিয়াটা? খালেদ মহিউদ্দিন প্রশ্ন করছে যে ভারতীয় হাইকমিশনকে যে ডেকে পাঠানো হয়েছে, তো ভারত এই অপপ্রচার কেন করছে? আমরা হামলা করেছি বা আমরা জাতীয় পতাকাকে অপমান করেছি এই কারণে করছে? তোমার প্রশ্ন করা উচিত এখন আপনাদের করণীয় কি। সে এক ধাপ পিছিয়ে গিয়েছে। আসলে তার ওই যে স্টুডিওতে পেছনে বসে আছে ইন্ডিয়ান হাইকমিশনের লোক, আমেরিকাতে ইন্ডিয়ান গোয়েন্দাদের লোক। তারা আমাদের পররাষ্ট্র উপদেষ্টার মানসিকতা বোঝার জন্য ওখানে বসে থাকে। এই স্টাইলে প্রশ্ন করো, ওই স্টাইলে প্রশ্ন করো, বিভ্রান্তিকর প্রশ্ন করে, বলতেছে যে আমরা করছি এই কারণে করছে। হ্যাঁ, ভারত মানে দোষ আমাদের গানে চাপাই দিল সে। এরপরে শুনুন এটা। বাংলাদেশের সোশ্যাল মিডিয়ামে আমরা কিন্তু দেখতেছি যে সব কিছুর মধ্যে একটা ইন্ডিয়ার জুজু দেখা, একটা ভয় দেখা। সরকারের মধ্যে আমরা এটা কি সরকারের পলিসিটা আমরা যদি একটু জানতে পারতাম। সে আমাদেরকে প্রশ্নবিদ্ধ করে দিচ্ছে পুরো জাতিকে। বাংলাদেশের সোশ্যাল মিডিয়ায় দেখছে এক ধরনের জুজুর ভয় ছড়ায় মানুষ। এটা কি সরকারেরও নীতি কিনা, এটা প্রশ্ন করছে উপদেষ্টাকে। খেয়াল করেছেন আপনি? হ্যাঁ, এটা হলো একলেদে খালেদ মহিউদ্দিন, ভাত খাওয়া সাংবাদিক শেখ হাসিনার পলিসি। এরপরে দেখেন আমরা এই বক্তব্যটা শুনি। আন্তর্জাতিকভাবে যাদের একটু উপস্থিতি রয়েছে, ইসকন, তো ইসকন তো জুলাই মাসেই চিন্ময় কৃষ্ণ কে মানে তাদের সংগঠন থেকে বহিষ্কার করেছিল। কিন্তু ব্যাপারটার সাথে ইসকনের সাথে চিন্ময়, পতাকা অবমাননা, গ্রেপ্তার, এগুলি কি খুব দরকার ছিল? ইসকনকে কি গ্রেপ্তার করা দরকার ছিল? ইসকনের নামে ধর্ষণের অভিযোগ আছে, তাকে বহিষ্কার করেছে। এখন মানে চিন্ময়ের নামে ধর্ষণের অভিযোগ আছে। এখন ইসকনকে দোষারোপ করা যাবে না, কারণ ইসকন তো চিন্ময়কে বহিষ্কার করেছে। তাহলে ইসকনের কথা কেন বলা হচ্ছে? আবার চিন্ময়কে কেন অ্যারেস্ট করা হলো? দেখেন বাংলাদেশের কি করুণ অবস্থা।
সেই নিয়ে কথা না বলে সে ব্যস্ত হইল ইসকন আর চিন্ময় নিয়ে। কি কেমন লাগে না ব্যাপারটা? বুঝতে পারছেন ভাইয়ার কর্মকাণ্ড? এরপরে দিয়ে শুনুন। আমি এটাকে এরকম করে দেখতে চাই যে ধরেন আমি যদি আয়োজন করে আমার একটা শিক্ষা প্রতিষ্ঠানে আরেকটা দেশের পতাকা পারানের প্রতিযোগিতা করি, তাহলে তো এইটার হিটটাও তো আমার নিতে হবে, তাই না? কি বলছে বুঝতে পারছেন? বুয়েটের কথা বলছে। বুয়েটের ছেলেরা গেইটে ভারতের পতাকা আঁকছে। এখন সে বলছে এটার তো একটা প্রতিশোধ ভারত নেবেই, অর্থাৎ ভারত যা করেছে ঠিক করেছে, ভারত যা করেছে ঠিক করেছে, এটা কিন্তু তিনি বুঝিয়ে দিয়েছেন। বোঝা যায় না এই কথায়? বোঝা যায় তো? আচ্ছা, আমরা এর পরের অংশ শুনি, দেখেন। বাংলাদেশ যাতে ভারত বিরোধীদের নামে ভারত কার্ড খেলতে উস্কানিমূলক কিছু না করে, সেটা ভারতের পতাকা অবমাননা করাই হোক বা একটা জাতি হিসাবে একটা জাতিকে খুব খারাপ করে গালাগালি দেওয়ার মধ্যেই হোক, এইটা রোধ করার জন্য কি আমাদের বাংলাদেশ যেন ভারতের বিরুদ্ধে কোনো প্রচারণা না করে, ভারতকে খারাপ জাতি হিসাবে না বলে, কি ব্যাপার, কি দায়িত্ব তার, এটার ব্যাপারে সরকারের কোনো ভূমিকা আছে কি না? ওয়াও, হ্যাঁ, কি মজার ব্যাপার না? অথচ দেশ, আমাদের দেশকে নিয়ে কোনো কিছু হচ্ছে হবে এই নিয়ে ভাইয়ার কোনো টেনশন নাই। ভারতকে যেন খারাপ জাতি হিসাবে গালি না দেয় বা সোশ্যাল মিডিয়া অপপ্রচার না হয়, ভারত বিরোধী অপপ্রচার যেন না হয়, এই পলিসিগুলো কার? এই পলিসিগুলো কিন্তু এগুলো কিন্তু ইন্ডিয়ান বয়ান। বাংলাদেশের মানুষকে আটকে দেয়। সালাউদ্দিনকে নিয়ে 9 মাস আটকায় রেখেছে বাংলাদেশের বিএনপির নেতা। সে কি একটা বাংলাদেশি মানুষ না? সালাউদ্দিন কি যেন তেন লোক? একটা সাধারণ মানুষকে নিয়ে আটকিয়ে রাখলেও তো কোনো আপনার প্রতিবাদ করতে হবে। সেখানে এই যে সালাউদ্দিনের মতন একজন নাগরিক, কেমন নাগরিক? তিনি একজন ফার্স্ট ক্লাস ক্যাডার ছিলেন এবং সেখানে প্লেস করেছেন পরীক্ষায়, বিসিএস মানে পিএসসির পরীক্ষায় তিনি প্লেস করেছিলেন, এমন একজন লোক। খালেদ মহিউদ্দিনের মেধা তার কাছে, তার হাঁটুর কাছেও না। খালেদ মহিউদ্দিনটা আমরা মেধাবী জানি, ক্যামেরার সামনে দেখি তো, হ্যাঁ, টকেটিভ একটা অ্যাটিটিউড নিয়ে থাকে, তারপরে টকেটিভ প্রফেশন যাকে বলে, তাকে মানে এগুলোকে আপনি রিয়েল জার্নালিজম বলবেন? যে জার্নালিজম থেকে মানুষ রিয়েল তথ্য জানতে পারে না, সেটাকে আপনি জার্নালিজম বলার দরকার নেই। এটাকে আপনি মানে পেইং এজেন্ট বলতে পারেন বা পেইড এজেন্ট বলতে পারেন, এজেন্ডা ভিত্তিক প্রোপাগান্ডালিস্ট বলতে পারেন। এখানে বাংলাদেশে দূতাবাসে হামলা হয়েছে, আন্তর্জাতিক জেনেভা কনভেনশন লঙ্ঘন হয়েছে, এখানে সে কোনো প্রশ্ন করে নাই। অর্থাৎ এখন সরকারের করণীয় কি? এই যে একটি দূতাবাসে হামলা করেছে, এই ব্যাপারে প্রশ্ন নাই। সরকার এই ব্যাপারে কি করবে তার অনুষ্ঠানের মাধ্যমে আমি জানতে পারি নাই। সুতরাং তার মতো সাংবাদিক আমার দরকার নাই। সে কিসের সাংবাদিক? আমি তার সরকারের দৃষ্টিভঙ্গি তো জানলাম না। সে আছে ভারতের বিরুদ্ধে যেন অপপ্রচার না হয় সেই নিয়ে। সে তো আমাদের সাংবাদিক হলো না, তার কথাবার্তা কাজকর্ম তো ভারতের পক্ষে গেল। নিরপেক্ষ সাংবাদিক। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।